আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি আজ ঢাকায় ডাক বিভাগের মেল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন। সিইসি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন তিনি। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে এক উঠান বৈঠক আজ যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে ফিরোজ ইসলামের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমেতে প্রধান অতিথি এবং তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাইদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। মহিলা মেম্বারের সভাপতিত্বে বিপুল সংখ্যক নারী ও কিশোরী এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি আফরোজা আক্তার প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার ও খুলনা আঞ্চলিক স্কাউটসের সহসভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আর্সেনিক মুক্ত নিরাপদ পানির নলকূপ স্থাপন নিশ্চিত করতে নলকূপ মিস্ত্রিদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নলকূপ মিস্ত্রিদের দক্ষতা গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে আর্সেনিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন, নিরাপদ পানি পরীক্ষাকরণ এবং প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারের উপর আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। জিওবি ইউনিসেফ প্রকল্পের হাইড্রো জিওলজিস্ট মোহাম্মদ পাবেল খান এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক জোবায়ের মাহমুদ এতে বিশেষ অতিথি ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি ইউনিসেফ প্রকল্পের সিনিয়র হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা, নলকূপ মিস্ত্রি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং আগাম সতর্কতা বার্তা প্রচার বিষয়ক নেটওয়ার্ক গঠন উপলক্ষে এক আলোচনা সভা আজ খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সবাই স্থানীয় ভাষায় সহজবোধ্য বার্তা প্রস্তুত, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কিভাবে বার্তা পৌঁছানো হবে সে কৌশল প্রণয়ন, স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদ, সাইক্লোন সেন্টারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। আসন্ন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সবাই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি, ভেন্যু নির্ধারণ, বিভিন্ন ইভেন্টের আয়োজন, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সময় উপস্থিত ছিলেন। দৈনিক আমার দেশের পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে আজ বাগেরহাট রেল রোড এলাকার 200 জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে 100 অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। বেসরকারি সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ সাতক্ষীরা জেলা দল 6 উইকেটে যশোর জেলা দলকে পরাজিত করেছে। যশোর জেলা দল প্রথমে ব্যাট করে 38 ওভার 4 বলে সবকটি উইকেটে 126 রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল 24 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে 127 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কানিজ ফাতেমা লিজা প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের অপর খেলায় খুলনা জেলা দল 9 উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জেলা দল প্রথমে ব্যাট করে 39 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 82 রান সংগ্রহ করে। জবাবে খুলনা জেলা দল 7 ওভার 1 বলে 1 উইকেটে 86 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবল। ঝিনাইদহ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনূর্ধ্ব 17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের উদ্বোধনী দিনে আজ 2টি খেলা অনুষ্ঠিত হয়। এতে নড়াইল জেলা 1-0 গোলে ঝিনাইদহ জেলা দলকে এবং সাতক্ষীরা জেলা দল 2-0 গোলে মাগুরা জেলা দলকে পরাজিত করেছে। এদিকে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সারসা ফুটবল একাডেমি 4-2 গোলে ধোপাদি কিংসকে পরাজিত করেছে।
এছাড়া সাতক্ষীরা সদর উপজেলার ভাদলা ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আলীপুর ইউনিয়ন ফুটবল দল 1-0 গোলে ব্রহ্মরাজ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।